নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প উত্তরাধিকারী। ময়রার মেয়ে কাদি মুড়ি মুড়কি বেচিয়া যখন হাতে 2 পয়সার সংস্থান করিল, তখন সে এই 2 পয়সার উত্তরাধিকারীর জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িল। ভরা যৌবনে স্বামীর মুখাগ্নি করিয়া কাদি যেদিন কাঁদিতে কাঁদিতে ঘরে ফিরিল, সেদিন সে একবারও মনে করে নাই যে তাহাকে আবার সংসারে থাকিতে হইবে এবং মুড়ি মুড়কি বেচিয়া দিন গুজরান করিতে হইবে। কিন্তু সে যাহা মনে করে নাই, কিছুদিন পরে কাজে তাহাই করিতে হইল। শূন্য সংসারে তাহাকে থাকিতে হইল এবং মুড়ি মুড়কির দোকান করিয়া সেখানে থাকিবার উপায় করিতে হইল। গাঁয়ের বাজার পাড়ায় হরিদাস বেজের মিঠাইয়ের দোকান ছিল। দোকানখানার বেশ চলতি ছিল, কিন্তু হরিদাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাহা অচল হইয়া পড়িল। মহাজন 5 বৎসরের খাতার জের টানিয়া 233 টাকা 7 আনা 3 পাই বাকি করিল। কাদম্বিনী দোকানের মজুদ মালপত্র হাঁড়ি কলসি পর্যন্ত বেচিয়া স্বামীকে ঋণ মুক্ত করিয়া দিল। জ্ঞাতি সম্পর্কে ভাসুর মদন বেজ আসিয়া বলিল, তুমি কি খেপেছ বৌমা? ওসব মহাজনের চাতুরি। আমার হাতে দোকানটা দাও, দেখি কোন বেটা একটা পয়সা আদায় করে। কাদম্বিনী কিন্তু সে কথা কানে তুলিল না। দোকান বেচিয়া স্বামীকে ঋণ মুক্ত করিল। তারপর গলার মুরকি মাদুলি বেচিয়া তিল কাঞ্চনে স্বামীর পারলৌকিক কার্য সম্পন্ন করিল। মদনের মনোক্ষোভের সীমা রহিল না, কিন্তু এই ক্ষোভ নিবারণের কোনো উপায়ই সে খুঁজিয়া পাইল না। কেবল 2 বেলা মালা জপের সময় শ্রীহরির চরণে আত্মদুঃখ নিবেদন করিয়া এই অধর্মের প্রতিকার প্রার্থনা করিতে লাগিল। স্বামীর শ্রাদ্ধাদি কার্য শেষ করিয়া কাদম্বিনী যখন আপনাকে নিতান্ত অসহায় জ্ঞান করিল এবং জীবনযাত্রা নির্বাহের কোনো উপায়ই দেখিতে পাইল না, তখন সে ভাসুর মদন বেজের শরণাপন্ন হইল। মদন কিন্তু তাহাকে আমল দিল না। সে বারংবার দীনবন্ধু শ্রীহরিকে স্মরণ করিতে করিতে অপরের প্রতিপালনে আপনার সম্পূর্ণ অক্ষমতা জানাইয়া দিল। কাদম্বিনী চলিয়া গেল দেখিয়া মদন গৃহিণীর দিকে চাহিয়া মৃদু হাস্য সহকারে বলিল, দেখলে আক্কেলটা? এখন হয়েছে কি? আগে না শুনিলে বধূ যৌবনের ভরে, এখন কাঁদিতে হবে অঝোর ঝরে। মধুসূদন আছেন? এদিকে কাদম্বিনী আরো 2-1 স্বজাতির দ্বারস্থ হইয়া যখন প্রত্যাখ্যাত হইল, তখন সে ভজা চাঁড়ালের মার পরামর্শে আপনার উপর ভর দিয়া দাঁড়াইবার সংকল্প করিল। সে মল ও রূপার পইছে বেচিয়া মুড়ি মুড়কির দোকান করিল। বাড়ির পাঁচিলের গায়েই একটু চালা বাড়াইয়া লইয়া দোকান খুলিল। ভজার মা বাজার হইতে চাল, ধান, গুড় প্রভৃতি মালপত্র আনিয়া দিত। কাদি ঘরে বসিয়া মুড়ি মুড়কি তৈয়ার করিয়া বিক্রয় করিত। দোকান বেশ চলিল। কাদম্বিনীর জীবিকা নির্বাহের উপায় হইল, কিন্তু সে আর একদিকে বড়ই অসুবিধা বোধ করিল। কাদম্বিনী ভরা যৌবনেই বিধবা হইয়াছিল, দেখিতেও সে মন্দ ছিল না। সুতরাং পাড়ার অনেক নিষ্কর্মা ছোঁড়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত তাহার দোকানে আড্ডা জমাইয়া থাকিত। সে আড্ডায় গান, গল্প, হাসি, তামাশা সব রকমই চলিত। কাদম্বিনী ভয় পাইত, কিন্তু সাহস করিয়া মুখের উপর কাহাকেও কিছু বলিতে পারিত না।
শেষে ব্যাপার এমন গুরুতর হইয়া দাঁড়াইল, কাদম্বিনী ভজার মাকে আপনার অসুবিধার কথা না বলিয়া থাকিতে পারিল না। ভজার মা চাঁড়ালের মেয়ে, একরোখা, কাহাকেও ভয় করিয়া চলে না। সে একদিন ছোঁড়ার দলকে এমন কড়া কড়া কথা শুনাইয়া দিল যে তাহারা আর দোকানে ত্রিসীমানায় আসিতে সাহস করিল না। কাদম্বিনী হাঁপ ছাড়িয়া বাঁচিল। ছোঁড়ার দল কিন্তু সহজে ছাড়িল না। সেই দিন হইতে প্রতি রাত্রিতে কাদম্বিনীর বাড়িতে ইটপাটকেল পড়িত, দরজার শিকল নড়িত, জানালার বাহিরে শীর্ষের শব্দ শোনা যাইত। কাদি ভয়ে আড়ষ্ট হইয়া পড়িয়া থাকিত। বিপদে মধুসূদনকে স্মরণ করিবার শক্তিও তাহার থাকিত না। লোকে শুনিয়া বলিত, এসব উপদেবতার কাজ, হরিদাস যে বারদোষ পেয়েছিল। কাদম্বিনী পুরোহিতকে আনাইয়া বারদোষের শান্তি সস্তায়ন করাইল, কিন্তু ভূতের উপদ্রব থামিল না। ভজার মা বলিল, মদ ছুড়ি, এসব ভূত কি ফুল তুলসীতে যায়? এ ভূতের আলাদা ওষুধ। ভজার মা স্বতন্ত্র ঔষধের ব্যবস্থা করিল। সে নিজে ঘরদোর ছেলে পিলে ফেলিয়া শুইতে আসিতে পারিল না, ভজাকে পাঠাইয়া দিল। যেদিন হইতে ভজা কাদম্বিনীর ঘরের দাবায় চাটাই পাতিয়া পাকা বাঁশের লাঠি পাশে রাখিয়া শুইতে আরম্ভ করিল, সেই দিন হইতে ভূতের উপদ্রব থামিয়া গেল। ভূতের উপদ্রব কমিল, কিন্তু মানুষের জিহুবার উপদ্রব বাড়িয়া গেল। প্রবীণারা নাক সিটকাইয়া ছি ছি করিতে লাগিল, নবীনারা মুখ মুচকাইয়া মৃদু হাসিল। মদন বেজ হাতের মালা দ্রুত ঘুরাইতে ঘুরাইতে গৃহিণীকে সম্বোধন করিয়া বলিল, দেখলে গিন্নি, ভাগ্যে জায়গা দিইনি, ধর্মই ধার্মিককে রক্ষা করেন। গৃহিণী মুখ ঘুরাইয়া বলিল, অমন সমত্ব ছুরিকে কি ঘরে ঠাঁই দিতে আছে? ছি ছি, আবাকি কি লোকটাই হাসালে। কাদম্বিনীর কানেও অনেক কথা গেল, কিন্তু সে তাহা গ্রাহ্য করিল না। ভাবিল, লোকে যা বলে বলুক, আমি তো ঠিক আছি। কাদম্বিনী জানিত না যে লৌকিক তুলাদণ্ডের ঠিক বেঠিকের ওজন সবসময় সমানভাবে হয় না। এ কথাটা কাদম্বিনী সেই দিন কতকটা বুঝিতে পারিল, যেদিন পুরোহিত তাহার ঘরে লক্ষ্মী পূজা করিবে না বলিয়া জবাব দিয়া গেল। কাদম্বিনী পুরোহিতকে জিজ্ঞাসা করিল, আমার অপরাধ? পুরোহিত উত্তর করিলেন, তোমার অপরাধ গুরুতর, তুমি চাঁড়ালের সঙ্গে সম্বন্ধ পাতিয়েছ। চাঁড়ালের ছেলের সঙ্গে আমার কোনো মন্দ সম্বন্ধ নাই। সে আমাকে মায়ের মতো দেখে, আমি তাকে ছেলের মতো দেখি। কে কাকে কিভাবে দেখে কেমন করে জানবো বলো? আমরা তো অন্তর্যামী নই। তবে মন্দ দিকটা কি রকমে জানলেন? অনুমানে। ধোঁয়া দেখলেই বোঝা যায় যে আগুনও আছে। কাদম্বিনী একটু রাগত ভাবে বলিল, তাহলে আমার ধর্ম রক্ষা করাও দোষ হয়েছে বলুন? পুরোহিত মস্তক সঞ্চালনে দীর্ঘ শিখা কম্পিত করিয়া অবিচলিতভাবে উত্তর করিলেন, এভাবে ধর্ম রক্ষা করার চেয়ে অধর্ম করাও ছিল ভালো। কাদম্বিনী রাগে পূজার উপকরণ ছড়াইয়া ফেলিয়া বলিল, যান আপনি, আমার আর পুজোর দরকার নাই। পুরোহিত চলিয়া গেলেন। কাদম্বিনী পূজার জিনিসপত্র সব কুড়াইয়া লইয়া জলে ফেলিয়া দিয়া আসিল। ভজার মা আসিয়া বলিল, হালা ময়রা বউ, রায় ঠাকুর নাকি তোর পুজো বন্ধ করেছে? ঔদাস্যের সহিত কাদম্বিনী বলিল, করুক বোন, আমার তো 7 দিকে 7টা ছেলে মেয়ে জল জল করছে যে
পুজো না হলে তাদের অকল্যাণ হবে। ভজার মা রাগিয়া বলিল, তা হোক আর নাই হোক, ও বামুন তোর পুজো বন্ধ করে কোন লজ্জায়? ভোগী তাঁতিনীর কথা কি কেউ জানে না? কাদম্বিনী বলিল, মরুগে, আমরা গরিব দুঃখী লোক, আমাদের অত কথায় দরকার কি? যে কাঠ খাবে সে আংরা হাঁকবে। ভজার মা মুখভঙ্গি করিয়া বলিল, এ লো, চালুনি বলে ছুঁচ তোর, তাই আর কি? বামুনের একবার দেখা পেলে হয়, এমন তো শুনিয়ে দেবনি। পরদিন বাজারে যাইবার পথে ভজার মা রায় ঠাকুরের সাক্ষাৎ পাইয়া হাসিতে হাসিতে বলিল, হাঁ গা রায় ঠাকুর, ভোগী নাকি বৃন্দাবনে যাবে? মস্তক কণ্ডুয়ন করিতে করিতে রায় ঠাকুর বিচলিত স্বরে বলিলেন, ভজার মা, ভজার জন্যে একখানা ভালো গামছা বেচে রেখেছি, নিয়ে যাস। ভজার মা মাথা নাড়িতে নাড়িতে সহাস্যে বলিল, তা আনবো বই কি বাবা ঠাকুর, আমরা তো তোমাদেরকে এই মানুষ। তবে কিনা ময়রা বউ বলছিল যদি যায়। ব্যস্তভাবে রায় ঠাকুর বলিলেন, আর কিছু বলতে হবে না ভজার মা, কি করব, ওর জ্ঞাতি শত্রু, তা এবার দেখা যাবে। রায়মহাশয় তাড়াতাড়ি ভজার মার সম্মুখ হইতে চলিয়া গেলেন। ভজার মা মৃদু হাসিয়া বাজারের পথ ধরিল। ইহার পর হইতে কাদম্বিনীর লক্ষ্মী পূজা মনসা পূজা কিছুই বাদ গেল না। তারপর 4-5 বৎসর কাটিয়া গেল। কাদম্বিনীর হাতে কিছু জমিল। সে বন্ধক জিনিসপত্র রাখিয়া লোককে কিছু কিছু টাকা ধার দিত, সুদে আসলে টাকা বাড়িয়া উঠিত। এইরূপে বছরে বছরে 100 টাকা 200, 200 400 বাড়িয়া উঠিল। টাকা ধার দিবার বা আদায়ী টাকা তুলিবার সময় কাঠের সিন্ধুক খুলিলে যখন চকচকে টাকাগুলা সম্মুখে হাসিতে থাকিত, তখন আনন্দ গর্বে কাদম্বিনীর বুকটা ফুলিয়া উঠিত। কিন্তু সিন্ধুক বন্ধ করিয়া বাহিরে আসিলেই তাহারে আনন্দটুকু নিরানন্দে পরিণত হইত। টাকা তো জমিতেছে, কিন্তু এ টাকা ভোগ করিবে কে? যদি স্বামী থাকিত, স্বামী না থাক, যদি সেই 1 বছরের ছেলেটাও বাঁচিত, যদি একটা কানা খোঁড়া মেয়েও থাকিত। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কাদম্বিনী ভাবিত, দূর হোক, একা একা আর ভালো লাগে না। যদি একটা পরের ছেলেও পাই, মানুষ মনুষ করে মনের স্বাদ মিটাই। রায় ঠাকুর মাঝে মাঝে আসিয়া উপদেশ দিতেন, কাদু, গাছ প্রতিষ্ঠা কর, পরকালে সন্তানের কাজ করবে। রায়মহাশয় দোকানের দেবদারু কাঠের বাক্সের উপর বসিয়া বৃক্ষ প্রতিষ্ঠার অপূর্ব ফলজনকত্ব বিষয়ে কত পৌরাণিক কাহিনী কীর্তন করিতেন। কোন বৃক্ষ প্রতিষ্ঠাতা জমালয়ের ডোমের মেয়ের কাছে কুলার দাম না দেওয়ায় ঋণ পাপে জড়িত হইয়া পড়িলে অসত্যরূপী নারায়ণ কিরূপে আপনার বক্ষচর্ম কাটিয়া দিয়া প্রতিষ্ঠাতাকে ঋণমুক্ত করিয়াছিল তাহা বর্ণনা করিতেন। শুনিতে শুনিতে কাদম্বিনী মুগ্ধ হইয়া পড়িত। কিন্তু পরক্ষণেই যখন শূন্য গৃহের উপহাসপূর্ণ অট্টহাসি শুনিতে পাইত, তখন পরলোকের সুখের আশ্বাসে তাহার শূন্য হৃদয়টা কিছুতেই শান্ত হইত না। তাহার আগে ইহলোকেই হৃদয়ের এই শূন্যতা পূর্ণ করিবার জন্য প্রাণটা আকুল হইয়া উঠিত। সে আকুলতার নিকট রায়মহাশয়ের ব্রহ্মবৈবর্ত পুরাণ ও ভবিষ্য পুরাণের মধুর উপদেশাবলী কঠোর বিদ্রূপের মতোই প্রতীয়মান হইত। মদন দাসও নিশ্চিন্ত ছিল না। সে মালা হাতে মধ্যে মধ্যে আসিয়া কাদির দোকানে বসিত।
এবং পারলৌকিক পুণ্য সঞ্চয়ের প্রতিবাদ করিয়া বলিত, পরকালের কথা পরে, মোলে জলপিণ্ড দেবার লোক আগে চাই। আর গাছ প্রতিষ্ঠা দান ধ্যান না করলেই কি পুণ্য হয় না? তার সোজা পথ পড়ে রয়েছে। শাস্ত্রে আছে, এক রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হরে। হরিনাম করো, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, নাস্তেব গতির অনর্থা। শুধু নাম, নাম ছাড়া কলিতে আর উপায় নাই। এইরূপে গলদস্রু লোচনে নাম মাহাত্ম্য কীর্তন করিয়া পরম বৈষ্ণব মদন দাস স্বীয় কনিষ্ঠ পুত্রটিকে পালক পুত্ররূপে যাহাতে কাদম্বিনী গ্রহণ করে, এইরূপ অভিপ্রায় প্রকাশ করিত। কাদম্বিনী কিন্তু কোনো উত্তর দিত না। মদন দাস ক্ষুণ্ণ চিত্তে গোবিন্দ মধুসূদনকে স্মরণ করিয়া ক্ষিপ্র অঙ্গুলি সঞ্চালনে মালা ঘুরাইতে ঘুরাইতে প্রস্থান করিত। কাদম্বিনী কি করিবে তাহাই ভাবিতে থাকিত। শেষে কাদম্বিনী যখন আপনার মাস্তুত ভাই গিরিশ নাগের স্ত্রী বিয়োগের সংবাদ পাইল, তখন সে ভজার মাকে সঙ্গে করিয়া ভাইয়ের বাড়িতে গিয়া গিরিশের 8 বছরের ছেলে নবীনকে লইয়া আসিল। মদন দাসের ক্রোধ ও আক্ষেপের সীমা রহিল না। সে 2 বেলা স্বার্থপরায়ণা রমণীকে উপযুক্ত শাস্তি দিবার জন্য হরির চরণে অভিযোগ করিতে লাগিল। পিসিমা, কেন রে নবু? নবীন কাদম্বিনীকে পিসিমা বলিয়াই ডাকিত। কাদম্বিনীর ইচ্ছা ছিল শুধু মা বলিয়াই ডাকে। ভজার মাও তাহাকে প্রথম প্রথম মা বলিয়া ডাকিবার জন্য অনুরোধ করিয়াছিল। নবীন কিন্তু সে অনুরোধ রাখিল না। উত্তরে বলিত, দূর, এ যে পিসিমা, আমার মা তো মরে গেছে। বুদ্ধিমান নবীন পিসিমাকে মা বলিয়া ডাকিতে পারিল না, পিসিমা বলিয়াই ডাকিতে লাগিল। কাদম্বিনীকে অগত্যা তাহাতেই সন্তুষ্ট হইতে হইল। তবু তো সম্বোধনের শেষে মা কথাটা আছে। নবীন ডাকিল, পিসিমা। কাদম্বিনী বলিল, কেন রে নবু? আমি আর পাঠশালে যাব না। কেন? গুরুমশাই যে মা রে। মৃদু হাসিয়া কাদম্বিনী বলিল, গুরুমশাইয়ের মার না খেলে কি লেখাপড়া হয় বাবা? জোরে মাথা নাড়িয়া নবীন বলিল, নাই বা হলো, লেখাপড়া শিখে কি হবে? পয়সা আনতে পারবি। আমার পয়সা আনবার দরকার কি? তোমার তো পয়সা আছে। সে আর কত, 500-700 হবে তো। তা হতে পারে, কিন্তু তাতে কি হবে? তাতেই খুব হবে। ওই পয়সায় আমি একটা দোকান করব পিসিমা, খুব মস্ত দোকান হবে। 3-4 জন হালুইকা রেখে দেব, রোজ 8-10 টাকা বিক্রি হবে। কাদম্বিনী হাসিয়া উঠিল, বলিল, তা তো করবি, কিন্তু লেখাপড়া না শিখলে দোকান চালাতে পারবি কেন? মস্তক সঞ্চালন করিয়া নবীন বলিল, খুব পারব। কাদম্বিনী বলিল, তা পারিস, পারবি, এখন পাঠশালে যা। নবীন মুখ ভার করিয়া স্বর ওদনে বলিল, না, পাঠশালে গেলে আমি মরে যাব। কাদম্বিনী তাহার মাথায় হাত দিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, ষাট, অমন কথা কি বলতে আছে? হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে নবীন বলিল, না, বলতে নেই। গুরুমশাই এত মারে, তবু তুমি বলো পাঠশালে যাও। তুমি পিসি কি না? মা হলে কি আমায় যেতে দিত? কাদম্বিনীর বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। সে তাড়াতাড়ি হাত সরাইয়া লইয়া স্তম্ভিত দৃষ্টিতে নবীনের মুখের দিকে চাহিল।
নবীন পাতা দোয়াত ফেলিয়া ছুটিয়া পলাইল। হায় অবোধ শিশু, কি বুঝিবি তুই? কতখানি বুক ভরা স্নেহ, প্রাণ ভরা আশা, হৃদয় ভরা আনন্দ লইয়া তোকে প্রতিপালন করিতেছে। তোর জন্য সে যে কত লোকের বিরাগ ভাজন হইয়াছে, কত পারলৌকিক সুখের আশা ত্যাগ করিয়াছে। আপনার নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন জীবনে কত চিন্তা, কত উদ্বেগ ডাকিয়া আনিয়াছে। তোর মুখের দিকে চাহিয়া সে শূন্য সংসারে কতখানি পূর্ণতা দেখিতে পাইয়াছে। একটা ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কাদম্বিনী ভাবিল, ছেলে মানুষ। আর একদিন নবীন বলিল, ও চাঁড়ালটা কেন আসে পিসিমা? কে? ওই ভজা বেটা। এলেই বা? সক্রোধে নবীন বলিল, কেন আসবে? ও ছোট লোক, চাঁড়াল। কাদম্বিনী বলিল, ছি বাবা, ওরা অসময়ে কত উপকার করেছে। রাগে চিৎকার করিয়া নবীন বলিল, করেছে করেছে, এখন আসতে পাবে না। বিস্মিতভাবে কাদম্বিনী বলিল, কেন বল দেখি? কেন, ওর জন্য কত লোকে কত কথা বলে। কাদম্বিনীর মুখ গম্ভীর ভাব ধারণ করিল। ধীরে ধীরে বলিল, লোকের কথায় কান দিতে নেই বাবা। উত্তেজিত কণ্ঠে নবীন বলিল, কান দিতে নাই তুমি দেবে না? আমি ওসব সইতে পারবো না। তা হয়তো আমি বাবার কাছে চলে যাব। কাদম্বিনী নির্বাক নিশ্চল। হায়, এ যে পরের ছেলে। এই ছেলেকে লইয়া সে আপনার পুত্র স্নেহের প্রবল তৃষ্ণা নিবারণ করিতে চায়। ইহারই জন্য সে অশ্বত্থরূপী নারায়ণকেও পুত্রত্বে বরণ করিতে সম্মত হয় নাই। শুধু স্নেহের শিকলে, ভালোবাসার প্রলোভনে সে কতক্ষণ এই বনের পাখিকে ধরিয়া রাখিবে? সে যে কথায় কথায় শিকলি কাটিতে চায়। নিজের ছেলে আর পরের ছেলে, এত প্রভেদ। তা হোক পরের ছেলে, সে যত পারে আঘাত করুক, তথাপি কাদম্বিনী তাহাকে ছাড়িতে পারিবে না। সে যে তাহার শূন্য বুকের অনেকখানি জুড়িয়া বসিয়াছে। কাদম্বিনী আপন মনে একটু হাসিল। মদন দাস রায় ঠাকুরকে সম্বোধন করিয়া বলিল, কি গো রায় ঠাকুর, তোমার মাতব্বর যজমানের ছেলের বিয়ে যে। রায় ঠাকুর মুখ বিকৃতি করিয়া বলিলেন, রেখে দাও মাতব্বর যজমান। বেটি আগে 2 পয়সা দিচ্ছিল থুচ্ছিল বটে, কিন্তু ওই ছেলেটাকে নিয়ে অবধি আর কড়া ধুয়ে কড়ার জলটুকুর পর্যন্ত প্রত্যাশা নেই। ছেলেটা ওকে স্বর্গে দেবে। পঞ্চমীর ব্রত নিলে তা আজ পর্যন্ত উদযাপন করলে না, বলে সময়টা বড় খারাপ। আরে বেটি, তোর সময় কি আর ভালো হবে? ছেলেটাও জুটেছে তেমনি। মাথা নাড়িয়া মৃদু হাসিতে হাসিতে মদন দাস বলিল, সকলই শ্রীহরির ইচ্ছা। আমি বলেছিলাম আমার ছোট ছেলে কেষ্টুধনকে নাও, তা পছন্দ হলো না। গোবিন্দ গোবিন্দ। একটু থামিয়া মদন দাস পুনরায় বলিল, তা বাবা ঠাকুর, আমার তাতে কোনো ক্ষতি নেই। আমার সোনার চাঁদ সব বেঁচে থাকুক, কিন্তু তোমার যা তো গেল, পেটও ভরল না। ভ্রুকুটি করিয়া রায় ঠাকুর বলিলেন, আমার জাত গেল কিসে? তোমরা কি ওকে রোহিত করতে পেরেছ? তোমাদের সে ক্ষমতা আছে কি? থাকতো যদি জগন্নাথ দাদা বেঁচে। বিরল কেশ মস্তকে হস্তাবমর্ষণ করিতে করিতে মদন সহাস্যে বলিল, তিনি নাই, দর্পহারী মধুসূদন আছেন।
তিনিই সব ব্যবস্থা করবেন। তা তোমরা যাও যাবে বাবা ঠাকুর, আমি আর এ বয়সে চণ্ডালের অন্ন খেয়ে দেহটা অপবিত্র করতে পারবো না। রায় ঠাকুর মুখটা একটু বাড়াইয়া দিয়া নিম্ন স্বরে জিজ্ঞাসা করিলেন, কিছু গোলযোগ উঠেছে নাকি? অপাঙ্গে রায় ঠাকুরের দিকে চাহিয়া মদন দাস বলিল, পাপ কখনো আগুন চাপা থাকে না বাবাজি, তবে এখন চেপে যাও, দেখো কোথাকার জল কোথায় দাঁড়ায়। ভাঁয়রে 7 তাল বয়, বুঝলে? যেন বুঝিয়াছে এইরূপ ভাব প্রকাশ করিয়া রায় ঠাকুর মস্তক সঞ্চালন করিলেন। মদন দাস বার কতক পাপ তাপ হারি মধুসূদনকে ডাকিয়া লইল। নবীন 16 বছরে পড়িতেই কাদম্বিনী তাহার বিবাহ দিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। একটি ছোট বউ ঘরে আসিবে, কাদম্বিনী মনের স্বাদ আহ্লাদ মিটাইয়া তাহাকে খাওয়াইবে, পড়াইবে, ছেলে বউ লইয়া আমোদ আহ্লাদ করিবে। নবীনেরও উশৃঙ্খলতা প্রশমিত হইয়া আসিবে। কাদম্বিনী মেয়ে খুঁজিতে লাগিল। অনেক খোঁজাখুঁজি, অনেক পছন্দ অপছন্দের পর 350 টাকা পণে একটি মেয়ে পাওয়া গেল। কাদম্বিনী বিবাহের উদ্যোগে প্রবৃত্ত হইল। বিবাহের সময় নবীনের বাপ গিরিশ নাগ আসিল, আরো 2-4 জন আত্মীয় কুটুম্বকে আনা হইল। কাদম্বিনীর সুখ কানায় কানায় পূর্ণ হইয়া আসিল। হায়, কে জানিত যে সব হারাইয়া আবার এমন করিয়া সকল সুখী পাওয়া যাইবে। আনন্দে আত্মহারা হইয়া কাদম্বিনী দিন গণিতে লাগিল। বিবাহের দিন নিকট হইল। গায়ে হলুদ হইয়া গেল। হলুদ মাখা কাপড় পরিয়া জাঁতি হাতে হাসি মুখে নবীনকে ঘুরিয়া বেড়াইতে দেখিয়া কাদম্বিনী আনন্দে চোখের জল চাপিতে পারিল না। গাত্রহরিদ্বার আগে গিরিশ নাগ আসিয়া একটু গোল বাঁধাইয়াছিল। সে বলিল, কাদু, তোমার যা কিছু সবই নবীনের, তা হলেও তোমার জ্ঞাতিরা তোমার ওয়ারিশ। বিয়ের আগে নবীনের নামে একটা কায়েমি লেখাপড়া করে দাও, শরীরের ভালো মন্দর কথা তো বলা যায় না। ভাবিয়া চিন্তিয়া কাদম্বিনী ইহাতে সম্মত হইল। দানপত্র দ্বারা কাদম্বিনী আপনার ঘর বাড়ি, টাকা কড়ি, বন্ধকি গহনা প্রভৃতি সব নবীনের নামে লেখাপড়া করিয়া দিল। কোবালা রেজিস্ট্রারি হইয়া গেলে গাত্রহরিদ্রা হইল। বিবাহের দিন সকালে কাদম্বিনী যখন নান্দি মুখের জোগাড় করিতেছিল, তখন মেয়ের বাড়ি হইতে একটি লোক আসিয়া জানাইল যে মেয়ের বাপ সংবাদ পাইয়াছে বরের প্রতিপালিকা পিসির গ্রামে একটা অপবাদ আছে। পরগনার কাছে তাহার মীমাংসা না হইলে এ বাড়িতে মেয়ে দেওয়া যায় না। নবীনকে মেয়ে দিতে আপত্তি নাই, কিন্তু কাদম্বিনী বাড়িতে থাকিলে বিবাহ হইবে না। সংবাদ শুনিয়া সকলে স্তম্ভিত হইয়া পড়িল। গিরিশ নাগ মাথায় হাত দিয়া বসিল। মদন দাস আসিয়া সহানুভূতি প্রকাশ করিতে লাগিল। নবীন বলিল, যদি বিয়ে না হয় গলায় দড়ি দেব। অনেক আন্দোলন তর্ক বিতর্ক হইল। শেষে স্থির হইল বিবাহ বন্ধ হইতে পারে না। কাদম্বিনী দিন কতকের জন্য বাড়ি ছাড়িয়া যাক। নবীনের শুষ্ক মুখ প্রফুল্ল হইয়া আসিল। সে কাদম্বিনীকে বলিল, তাই ভালো পিসিমা, তুমি দিন কতক কোথাও গিয়ে থাকো। রুদ্ধশ্বাসে কাদম্বিনী জিজ্ঞাসা করিল, আমি কোথায় থাকব?
গিরিশ বলিল, থাকবার ভাবনা কি? আমার বাড়িতে না হয় ঘোষপুরে আমার ভাগ্নে জামাইয়ের বাড়িতে গিয়ে থাকো। নবীন সোৎসাহে বলিল, তাই যাও পিসিমা, সিন্ধুকের চাবিটা দিয়ে যাও। কাদম্বিনী নবীনের প্রফুল্ল মুখখানার দিকে চাহিয়া চাহিয়া আঁচল হইতে চাবিটা খুলিয়া দিল। উঠানে ভজার মা গালে হাত দিয়া দাঁড়াইয়াছিল। কাদম্বিনী গিয়া তাহার হাত ধরিল, বলিল, আয় ভজার মা। কাদম্বিনী ভজার মাকে টানিয়া বাহিরে আনিল। বাহিরে আসিয়া ভজার মা জিজ্ঞাসা করিল, যাবি কোথায়? কাদম্বিনী থমকিয়া দাঁড়াইল, উদ্বিগ্ন স্বরে বলিল, তাই তো, কোথায় যাব বল দেখি। ভজার মা একটু হাসিয়া বলিল, বৃন্দাবনে চলো। কাদম্বিনী বলিল, সেই ভালো, আয়। ভজার মাকে টানিয়া লইয়া কাদম্বিনী চলিয়া গেল। মদন দাস বলিল, ছি বৌমা, চাঁড়ালের ঘরে থাকা কি ভালো দেখায়? ভজার কুঁড়ের দাবায় কাদম্বিনী বসিয়াছিল। ভাসুরকে দেখিয়া সে একটুও সংকুচিত হইল না, মুখে ঘোমটা দিল না। সে দুই চোখ কপালে তুলিয়া ভ্রুকুটি করিয়া বলিল, খুব ভালো দেখায়। এ চাঁড়ালের ঘর তোমাদের ঘরের চেয়ে পবিত্র। রায় ঠাকুরও মদনের সঙ্গে আসিয়াছিলেন। তিনি আক্ষেপের স্বরে বললেন, মাথা খারাপ হয়েছে, নইলে বলে চাঁড়ালের ঘর পবিত্র। ক্রোধে চিৎকার করিয়া কাদম্বিনী বলিল, হ্যাঁ পবিত্র, তোমাদের চেয়ে ভজার মা পবিত্র। আমি ময়রা হতে চাই না, তোমাদের মতো বামুন হতে চাই না। জন্ম জন্ম যেন ভজার মার মতো চাঁড়ালের মেয়ে হই। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।